ওয়েলকাম টু আমার রান্নাশালা। আমার রান্নাশালা তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আমি আজকে আমার রেসিপিটা শুরু করতে চলেছি। আজকে যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে উচ্ছে চচ্চড়ির রেসিপি বা তেঁতোর চচ্চড়ি। এই উচ্ছে চচ্চড়ির রেসিপি তৈরি করতে কি কি সবজি দিচ্ছি, কি উপকরণ দিচ্ছি, সবটাই রান্না করতে করতে তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা খুব কম সময় চটজলদি রেডি হয়ে যায় তাড়াহুড়ো টাইমের মধ্যে। আর এটা গরম গরম ভাতের সঙ্গে প্রথম পাতে খেতে দুর্ধর্ষ লাগে। চলো তাহলে কিভাবে তৈরি করছি সেটাই শেয়ার করছি, দেখতে থাকো। উচ্ছে চচ্চড়ি বা তেঁতো চচ্চড়ি তৈরি করবার জন্য আমি এখানেতে 4টে মাঝারি সাইজের উচ্ছে ঠিক এইভাবে কেটে নিয়েছি। 200 গ্রাম মিষ্টি কুমড়ো, সেটাও ঠিক এই রকম শেপেরই কেটে নিয়েছি। মাঝারি সাইজের একটা বেগুন, সেটাও আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি। আর 2টো মাঝারি সাইজের আলু, সেটাও ঠিক আমি এইভাবেই কেটে নিয়েছি। আমি এখানেতে 4 রকম সবজি অ্যাড করেছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী আরও সবজি অ্যাড করতে পারো, যেমন ঝিঙে, বরবটি, পটল, এগুলোও অ্যাড করতে পারো। তবে আমার কাছে এই 4 রকম সবজি ছিল, সেটা দিয়ে আমি একটা তেঁতোর চচ্চড়ি তৈরি করছি। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে করছি। চলো তাহলে দেখতে থাকো। এই দেখো, কড়াই বসিয়েছি, কড়াই গরম হয়ে গেছে আর তেলও গরম হয়ে গেছে। আমি এখানেতে প্রথমে 1 টেবিল স্পুন সর্ষের তেল অ্যাড করেছি। আর এবার সবার প্রথমে যেটা করব, আমি উচ্ছেগুলোকে, কেটে রাখা উচ্ছেগুলোকে আমি একটু হালকা ফ্রাই করে নেব। এই দেখো, উচ্ছেগুলো আমার ঠিক ভাজা হয়ে গেছে। ঠিক এইরকম একদম কড়া করে উচ্ছেটা ভাজবো না, তাহলে তার তেজো ভাবটা একদম চলে যায়। ঠিক এই রকমভাবে হালকা ফ্রাই আমি করে তুলে নিচ্ছি। এই দেখো, উচ্ছেটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। কড়াইতে আমি প্রথমে বড় চামচের 1 চামচ সর্ষের তেল দিয়েছিলাম, আবার বড় চামচের 2 চামচ সর্ষের তেল অ্যাড করলাম উচ্ছেটা ভাজার পরে। এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, 1/2 টিস্পুন মতন 5 ফোড়ন আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, একটা ফাটিয়ে দিয়ে দিয়েছি। এই যে এটা ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটুখানি হয়ে যাক, তারপরে অন্য সবজিগুলো আমি এখানেতে দিচ্ছি। এই দেখো, ফোড়নটা দিয়ে সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। এবার আমি সবার প্রথমে দেবো কেটে রাখা আলুটা। আলুটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়োটা, দিয়ে একবারে আমি একটুখানি ভাজবো। বেগুনটা একটু পরে দেবো, যেহেতু বেগুন তাড়াতাড়ি নরম হয়ে যায়। বেগুনটা একটু পরে, আমি সামান্য পরে অ্যাড করছি। এই দেখো, কুমড়ো আর আলুটা একটু হালকা হালকা কালার ধরে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেগুনটা, কেটে রাখা বেগুনটা আমি এখন অ্যাড করছি। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করব। একটা কথা বলে রাখি, এখানেতে যেহেতু কোনো আমি মশলা ব্যবহার করছি না এই চচ্চড়িটা তৈরি করতে, শুধুমাত্র ফোড়ন দিয়েই আর তেল দিয়েই চচ্চড়িটা হয়ে যাচ্ছে, কোনো মশলা ইউজ না করে। সেই ক্ষেত্রে তোমরা সবজির পরিমাণ অনুযায়ী তেলটা দেবে, সর্ষের তেলটা অ্যাড করবে, তবে একটু তেলের পরিমাণটা এখানে বেশি লাগবে। চলো দেখতে থাকো। এই দেখো, সমস্ত সবজি আমার খুব ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। বেগুনটাও দেখলাম, বেগুনটাও হালকা হালকা ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি অ্যাড করব 1/2 টিস্পুন, অর্থাৎ ছোটো চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো। আর দেব ছোটো চামচের 1 চামচ, অর্থাৎ 1 টিস্পুন নুন দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আমি কষিয়ে নেব, খুব ভালো করে। একটু নাড়াচাড়া করে নিয়েছি নুন হলুদ দিয়ে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা উচ্ছেটা, এটা এখন আমি অ্যাড করে দিলাম। দিয়ে আবারও আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এই 2-3 মিনিট মতন আমি একটু আবার নাড়াচাড়া করে নেব সবজিগুলোর সঙ্গে। ভালো করে নাড়াচাড়া করা আমার হয়ে গেছে। এবার আমি সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য একটু জল অ্যাড করি। 1.5 কাপ মতন জল আমি এখানে অ্যাড করে দিলাম। দিয়ে একটা ঢাকা আমি এর মধ্যে চাপা দিয়ে দেব।
জলের পরিমাণটা আমি দিয়েছি 1.5 কাপ। ঢাকাটা খুলে এবার আমি একটু সরিয়ে নিচ্ছি। মোটামুটি সবজিগুলো সবই সেদ্ধ হয়ে গেছে, এই যে আলুও সেদ্ধ হয়ে গেছে, আর কুমড়ো তো হবেই। এবার আমি দিয়ে দিচ্ছি একটু তেঁতো চচ্চড়ি। যে কোনো চচ্চড়িতে একটু মিষ্টি না হলে ভালো লাগে না, তার স্বাদ খোলে না। সেই জন্য আমি এখানেতে 1/2 টিস্পুন চিনি অ্যাড করে দিলাম, দিয়ে আবার একটু মিশিয়ে দিচ্ছি তরকারিটা। এই দেখো উচ্ছে চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে পরিবেশন করবার জন্য। খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি তোমাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি। আর এইটা তৈরি করতে কোনো খাটনি নেই, কোনো সময় নষ্ট হয় না, খুব কম সময়ের মধ্যেই এটা হয়ে যায়। তোমরা একবার তৈরি করে খেয়ে দেখো, এরকমভাবে দুর্ধর্ষ খেতে লাগে। চলো এবার পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখো উচ্ছে চচ্চড়ি রেডি, আমি সার্ভ করে দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ যেভাবে তৈরি করলাম। একবার তৈরি করে খেয়ে দেখো, দুর্ধর্ষ লাগে। যদি রেসিপিটা ভালো লাগে বা পছন্দের হয় তাহলে আমার রান্নাশালা চ্যানেলটিকে প্রচুর প্রচুর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। পাশে বেল আইকনটাও অবশ্যই ক্লিক করে দিও, তাহলে আমি যা যা রেসিপি তৈরি করব সেই সমস্ত রেসিপির আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। কমেন্ট করে অবশ্যই জানিও বন্ধুরা কেমন হয়েছে রেসিপিটা, তোমাদের কমেন্টের আশায় থাকবো। চলো তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। পরের দিন নতুন রেসিপি নিয়ে এসে হাজির হবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।